বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নিষ্পাপ সন্তান পার্ট 1 নিয়ে। নিষ্পাপ সন্তান পার্ট 1-এ মেয়েটি ডাক্তার দেখাতে আসছে এবং মেয়েটিকে দেখে ডাক্তার পরামর্শ দিচ্ছে এবং ডাক্তারটি বলল যে মেয়েটি আত্মসত্ত্বা, মানে মেয়েটি গর্ভধারণ করেছে। এই কথা শোনার পরে মেয়েটি অবাক হয়ে যায়, কারণ মেয়েটির ভাবিও সাথে আসছে। তার ভাবিও এই কথা শুনে ফেলেছে। তার ভাবিও অবাক হয়ে খুব রাগান্বিত হয়ে যায় যে বিয়ের আগে মেয়েটি কিভাবে গর্ভবতী হয়ে গেল, কে এই মেয়েটির এত সর্বনাশ করলো। তখন মেয়েটি যে একটি থাপ্পড় মারল তার ভাবি, এবং থাপ্পড় খেয়ে মেয়েটি বলল যে তারা যাকে বিয়ের জন্য প্রস্তুত করছিল ওই ছেলে তাকে দর্শন করেছে, তাকে আত্মহত্যা করেছে। এই কথা শুনে ভাবি বলল যে ওই ছেলেটি। তখন তারা ওই ছেলের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ছেলের বাবাকে সব কিছু খুলে জানানোর পরে ছেলের বাবা ছেলেকে অনেক প্রশ্ন করতে শুরু করলো। প্রশ্ন করার এক পর্যায়ে ছেলেটি বলে উঠল, না, আমি বাবা ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক করিনি। ছেলেটি তখন বাবার সামনে সব কিছু অস্বীকার করতে শুরু করলো। তখন বাবারা খুব রাগান্বিত হলো এবং তার বাবা রাগান্বিত হয়ে তাকে খুব জোরে একটি থাপ্পড় মারল। থাপ্পড় মারাতে তার ছেলে কান্নাকাটি শুরু করে দিল। তখন মেয়েটি তার বাবার পাশে দাঁড়িয়ে ছিল। তখন হঠাৎ করে ছেলেটির বাবার যে প্রহরী আছে সে বলে উঠল, মাতবর সাহেব, আপনি আপনার ইয়াং যুবক ছেলেটিকে মারছেন কেন? সে তো কোনো কিছু ভুল করে নাই। এই ফকিরদের জন্য আপনি আপনার মেয়েটিকে মারবেন না? আপনি ভিতরে যান, আমরা এই বিষয়টা দেখতেছি। তারপর মাতবর সাহেব ভিতরে চলে গেল এবং সে মাতবর সাহেবের যে চাকর আছে সে মেয়ের বাবা মার সাথে কথা বলতে শুরু করলো। তারা মেয়ের বাবা মাকে অনেক লোভ লালসা দেখাতে শুরু করলো। মেয়েটির বাবা মাকে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনারা এই টাকাগুলো নিয়ে যান এবং ভালো একটি ছেলে দেখে মেয়েটিকে বিয়ে দিয়ে দেন। তখন মেয়েটির বাবা খুব আতঙ্কিত হয়ে গেল এবং মেয়েটি খুব ভয় পেল যে এই মেয়েকে এখন কে বিয়ে করবে। মেয়েটি খুব ভয় পেয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর তারা আর কিছু বলল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছেলেকে জিজ্ঞেস করলো যে সে তাকে বিয়ে করবেই না। কিন্তু ছেলেটি ছি ছি বলে মেয়েকে বলল যে তোমার মতো মেয়ে তো আমরা সপ্তাহে 2-3টা ব্যবহার করি। তখন মেয়েটি কান্না করতে শুরু করে দিল। কান্না করতে করতে মেয়েটি বলল, তুমি আমার সাথে এরকম করতে পারছো? কেন করলে তুমি আমার সাথে এরকম? তুমি আমার কেন সর্বনাশ করলে? তখন তার ছেলের সাথে এসব বলে তখন মেয়েটি দৌড়ে চলে যেতে শুরু করলো এবং মেয়েটি চলে গেল। চলে যাওয়ার সময় তার বাবা ও তার মা দাঁড়িয়ে ছিল সেখানে। তারপর তার মা বাবা তাকে যেতে দিল। তারপর যাওয়ার পর তার বাবা বলল, আমার এই মেয়েকে এখন কই বিয়ে দিব, কি করব? আমার টাকা পয়সার দরকার নেই, আমি এখন থানায় যাব, এই ছেলের বিরুদ্ধে একটি মামলা করব। তখন তার বাবা এগুলা বলতে লাগলো। তার বাবার এইগুলা কথা শুনে তার মা কেঁদে কেঁদে বলল যে, শোনো, আমাদের এইগুলো মামলা করে কোনো কিছু লাভ হবে না, কারণ মাতবর সাহেবের অনেক ক্ষমতা, আমরা মাতবর সাহেবের কিচ্ছু করতে পারবো না। তাই এইগুলার মামলা টামলা না করে চলো আমরা টাকাগুলো নিয়ে যাই এবং একটি সুন্দর ছেলে দেখে আমাদের মেয়েকে বিয়ে দিতে পারবো। তখন তার মা টাকাগুলো হাতে নিল এবং তার বাবাকে বলল, চলো বাড়ি চলে যাই, এবং মেয়েটিকে নিয়ে তারা বাড়ি চলে গেল এবং ছেলে খুব খুশি হলো। পরদিন মেয়েটির মা তার মেয়েকে বলতে লাগলো, মেয়েটির কাছে আসলো এবং বলতে লাগলো, এই নে একটি ট্যাবলেট খা। মেয়েটি বলতে লাগলো, এটি কিসের ট্যাবলেট? তারপর মেয়েটি অনেক প্রশ্ন শুরু করলো। তার মা বলল, এই নে, এই ট্যাবলেটটা খা, তোকে যে আত্মহত্যা করেছে সেই সন্তানটি নষ্ট করার জন্য এই ট্যাবলেটটি তোকে খেতে হবে। তখন মেয়েটি হতবাক হয়ে গেল এবং বলল, না না না, আমি এই কাজটি করতে পারবো না। কারণ মেয়েটি চাচ্ছিল না যে কোনো একটি তার গর্ভের সন্তানটিকে নষ্ট করতে, কারণ সে চায় এই নিষ্পাপ সন্তানকে দুনিয়াতে নিয়ে আসতে। তখন তার মা বলল, কি, আমাদের মুখে তুই চুনকালি মাখতে চাস? এবং সে খুব রাগান্বিত হয়ে মেয়েটিকে মারতে শুরু করলো।
মারতে মারতে সে বলল, তুই এখন আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবি, কারণ তোর জন্য আমাদের মান সম্মান নষ্ট হতে পারে না। তখন মেয়েটি কাঁদতে শুরু করে দিল এবং কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আমি চলে যাব তোমাদের বাড়ি থেকে। তখন মেয়েটি তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে শুরু করলো এবং মেয়েটি বাড়ি থেকে চলে গেল। চলে যেতে থাকলো মেয়েটি। তখন মেয়েটি বাড়ি থেকে বের হয়ে যেয়ে একটি রাস্তার পারে একটি দোকানে শুয়ে পড়ছিল, কারণ মেয়েটির শরীরে অনেক জ্বর ছিল। তখন একটি ছেলে শুয়ে থাকা দেখে তার পাশ দিয়ে যাচ্ছিল, যে মেয়েটিকে ডাকতে শুরু করলো, কিন্তু মেয়েটি কোনো সাড়া শব্দ করছিল না, কারণ মেয়েটি শরীরে জ্বরে গা পুড়ে যাচ্ছিল। তখন অনেকক্ষণ ডাকার পরে মেয়েটি উঠে বসলো এবং ছেলেটিকে তার দিকে তাকিয়ে থাকলো। তাকিয়ে হঠাৎ করে মেয়েটি ভয় পেয়ে গেল যে তাকেও এই ছেলেটি দর্শন করবে কিনা, কিন্তু না, ছেলেটি ছিল সৎ এবং ভালো, তাকে কোনো কিছু করবে না। তারপরে মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে ভয়ে চলে গেল। চলে যাওয়ার সময় মেয়েটি হঠাৎ সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেল। পড়ে যাওয়ার পর ছেলেটি দৌড়ে এসে তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তারপরে গায়ে হাত দিয়ে দেখলো মেয়েটির শরীরে অনেক জ্বর এবং একটি রিক্সা ডেকে তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। আশা করি পার্ট 2 এর জন্য আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।